আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন সকলেই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি তথা ইন্টারমিডিয়েটের আইসিটি বইয়ের সংখ্যা পদ্ধতি, মানে নাম্বার সিস্টেম। এটি আইসিটি বইয়ের 3য় নাম্বার অধ্যায়। এই অধ্যায় থেকে মূলত আইসিটি বইয়ের অঙ্কগুলো শুরু হয়েছে। এই অধ্যায়ে 3য় অধ্যায়ে 2টা অংশ, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো আজকের আলোচনাটা হবে সংখ্যা পদ্ধতি নিয়েই, মানে প্রথম অংশ নিয়ে। তো শুরুতেই আমরা যেহেতু সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব, তো সংখ্যা পদ্ধতি কি এইটা আমাদের আগে জানা দরকার। তো সংখ্যা পদ্ধতি আসলে কি? কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলে। আশা করি আপনারা বুঝেছেন। এরপরে পরবর্তী কোশ্চেনটা এরকম হয় যে সংখ্যা পদ্ধতি কত প্রকার? সংখ্যা পদ্ধতি 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো এবার প্রশ্ন হচ্ছে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতির নিজস্ব বা স্থায়ী মান রয়েছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে, তথা এটার একটা নিজস্ব মান থাকবে, স্থায়ী মান থাকবে। অন্যদিকে নন পজিশনাল তাহলে কাকে বলে? আপনারা ইতিমধ্যে বোধহয় বুঝে গেছেন যে সংখ্যা পদ্ধতির কি থাকবে না, নিজস্ব কোনো বা স্থায়ী কোনো মান থাকবে না, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যেহেতু নন পজিশনালের কোনো স্থায়ী মান নাই, সেহেতু এর কোনো প্রকারও নেই। পজিশনালের স্থানীয় মান রয়েছে, তাই এটা আবার এই পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার কত প্রকার দেখেন। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। একটা হচ্ছে বাইনারি, দ্বিতীয়টা হচ্ছে অক্টাল, তৃতীয়টা হচ্ছে দশমিক বা ডেসিমাল, আরেকটা হচ্ছে হেক্সাডেসিমাল। এবার যেহেতু এগুলো পজিশনাল সংখ্যা পদ্ধতির একটা অংশ, তার মানে এগুলোর কি থাকবে? নিজস্ব মান থাকবে। তো আমরা জানি যে পজিশনাল সংখ্যা পদ্ধতির স্থায়ী মান থাকে, তথা এই 4টা পদ্ধতিরই কিছু স্থানীয় বা নিজস্ব মান আছে, যেগুলোকে আমরা জানবো এগুলোর ভিত্তি বা বেজ হিসেবে। তো বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ হচ্ছে 2। এখন মনে রাখতে হবে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির বেজ শুরু হয় 0 দিয়ে। কি দিয়ে? 0 দিয়ে। তো তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ যদি 2 হয়, তাহলে কত কত? 0 0 আর হচ্ছে 1। এই দুইটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ। এটা একটা 2টা। এবার তাহলে আপনারা বোধহয় এটা পারবেন যে অক্টালের ভিত্তি বা বেজ যদি 8 হয়, তাহলে কত কত? তাহলে 0 থেকে কি পর্যন্ত হবে? 0 থেকে 7 পর্যন্ত, তাই না? তাহলে এটা 8টা হয়ে গেল। তাহলে দশমিক বা হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে বা বেজ হচ্ছে 10। তাহলে এটা শুরু হবে কত থেকে? 0 থেকে শুরু, প্রত্যেকটা 0 থেকে 9 বা 9 পর্যন্ত হচ্ছে 10টা। এই হচ্ছে ভিত্তি, মানে 0 1 2 3 4 5 6 7 8 9। হেক্সাডেসিমাল একটু খেয়াল করেন। ডেসিমাল মানে আমরা জানি 10, আর হেক্সা মানে 6। তাহলে হেক্সাডেসিমাল দুইটা মিলিত হয়ে এটার বেজ কত হয়েছে? 16। এই 16টা অনেকেই ভাবতে পারেন যে স্যার তাহলে 0 থেকে 15 পর্যন্তই তো 16টা হয়। না, এইভাবে লেখা যাবে না। এটা হবে 0 থেকে 9 পর্যন্ত, এবং বাকিগুলো হচ্ছে এ থেকে এফ পর্যন্ত। তার মানে এ বি সি ডি ই এফ, এরকম এ থেকে এফ পর্যন্ত হবে। যাই হোক, আশা করি আপনারা বুঝেছেন। এরপরে নিচে আমি যেটা লিখে দিয়েছিলাম, এই যে নন পজিশনাল, যে সংখ্যা পদ্ধতির কি নেই, নিজস্ব বা স্থায়ী মান নেই, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আশা করি আপনারা সকলেই বুঝেছেন। এটা ছিল আজকের প্রথম ক্লাস, মানে লেকচার এই অধ্যায়ে। সামনে আরও ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি এখান থেকে একটু হলেও উপকৃত হন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।